আজকে আমরা বিভিন্ন রকম অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় কিভাবে করা যায় সেই নিয়ে আলোচনা করব। প্রথমত এফ অফ এক্স কমা ওয়াই সমান 0 সমীকরণ থেকে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয়। প্রথমেই বলা হয়েছে এফ অফ এক্স কমা ওয়াই সমান 0 সমীকরণ। তাহলে এই সমীকরণগুলো কেমন হয় আগে আমাদের সেটা জানতে হবে। এফ অফ এক্স কমা ওয়াই সমান 0 সমীকরণের কয়েকটা উদাহরণ আমি এখানে লিখে দেখিয়েছি, যেমন এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2y কিউব সমান 5, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান 3axy, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার। সমীকরণগুলোর বিশেষত্বটা কি না, প্রত্যেকটা সমীকরণ যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা সমীকরণে দেখব যে প্রত্যেকটা সমীকরণ কোনোটার থেকেই ওয়াই সমান এফ অফ এক্স আকারে আমরা লিখতে পাচ্ছি না সহজে। যেমন তার মানে হলো ওয়াইয়ের মানটা আমরা বার করতে পারছি না এক্সের আকারে। এখানে লেখা আছে এই সমীকরণগুলো থেকে ওয়াইয়ের মান এক্সের অপেক্ষকের আকারে লেখা জটিল ব্যাপার, অর্থাৎ ওয়াই সমান এফ অফ এক্স আকারে লেখা জটিল ব্যাপার। যদিও বা যায়, যেমন 1 নম্বরে যে সমীকরণটা আছে সেখানে তো লেখা খুবই জটিল ব্যাপার, বা হয়তো বা যাবেও নি এমনও হতে পারে। 2 নম্বরেও তাই। 3 নম্বরে যে সমীকরণটা লিখেছি সেখানে ওয়াই সমান এক্স আকারে বার করানো যাবে, ওয়াই সমান রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু সেটা বার করা গেলেও যে আকারটা আসবে ওয়াই সমান এফ অফ এক্সের যে আকারটা আসবে সেটা একটা জটিল আকারে আসবে। তাহলে এই ধরনের যখন সমীকরণ থেকে আমাকে ডিওয়াই ডিএক্স এর মান বার করতে বলবে, তখন আমরা কিভাবে করব একটা উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা করে দেখাচ্ছি। নিয়মটা হচ্ছে সমীকরণের উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এই যে সমীকরণগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। কিভাবে না, আমরা এই 1 নম্বরের উদাহরণ থেকে করে দেখিয়েছি, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2y কিউব সমান 5 এই সমীকরণ থেকে। তাহলে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে ডি ডিএক্স এই বাম পক্ষের এই পুরো রাশিটা সমান এই ডি ডিএক্স অফ 5। তাহলে আমরা জানি যে ডি ডিএক্স এই যে এক্স কিউব 3x স্কোয়ার ওয়াই 2y কিউব এগুলো যোগ বা বিয়োগ আকারে আছে ডি ডিএক্স এর ভিতরে। তাহলে আমরা এগুলোকে পৃথকভাবে লিখতে পারি। ডি ডিএক্স এক্স কিউব প্লাস আছে তাই প্লাস চিহ্ন, ডি ডিএক্স 3x স্কোয়ার ওয়াই মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন, ডি ডিএক্স 2y কিউব সমান এদি ডান পক্ষ আছে ডি ডিএক্স অফ 5, অর্থাৎ ধ্রুবকের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 0। যে কোনো ধ্রুবকের ডেরিভেটিভ যে কোনো কিছুর সাপেক্ষে 0 হয়। তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে হয় 3x স্কোয়ার, প্লাস এই ধ্রুবক 3 বাইরে বেরিয়ে গেল, তারপর আমাদের কি পাওয়া যাচ্ছে এক্স কিউব এই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্সও চলরাশি ওয়াইও চলরাশি, তাহলে এখানে দুটো অপেক্ষক গুণ আকারে আছে যদি আমরা ধরে নিই, একটা হলো এক্স স্কোয়ার এবং একটা হলো ওয়াই। তাহলে এদের গুণফল আকারে থাকলে আমাদের ডেরিভেটিভের গুণের সূত্র কাজে লাগাতে হবে, অর্থাৎ একটাকে যদি আমরা ইউ ধরি আর একটাকে ভি, তাহলে ইউ ইন্টু মানে এক্স স্কোয়ার ইন্টু ভি এর ডেরিভেটিভ মানে ডি ডিএক্স, ভি মানে এখানে ওয়াই, প্লাস ওয়াই ইন্টু ওয়াই মানে হলো ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ। এটা হলো গুণের সূত্রটা কাজে লাগানো হয়েছে, ডেরিভেটিভের গুণের সূত্র, যেটা আমরা 11-এ বারবার করে শিখেছি। মাইনাস 2 বাইরে বেরিয়ে গেল। দেখো এখানে একটাই অপেক্ষক আছে ওয়াই কিউব, কিন্তু যেহেতু ওয়াই কিউব তার মানে হলো এই অপেক্ষকটি ওয়াই এর অপেক্ষক। তাহলে ওয়াই এর অপেক্ষককে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো না। আমরা ওয়াই এর অপেক্ষককে কেবলমাত্র ওয়াই দিয়েই ডেরিভেটিভ করতে পারি। তাহলে ওয়াই দিয়ে ডেরিভেটিভ করতে গেলে এখানে যে ডিএক্স আছে এই ডিএক্স না থেকে যদি ডিওয়াই থাকতো তাহলে আমরা ডেরিভেটিভ করতে পারতাম। তাহলে এখন আমাদের করণীয় হলো এই ডিএক্স এর পরিবর্তে ডিওয়াই লেখা। তাহলে ডি ডিওয়াই ওয়াই কিউব, তাহলে এখন আমরা ওয়াই কিউবের ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে করতে পারবো। তাহলে কিন্তু এখানে তো আর ডি ওয়াই ছিল না, ছিল ডিএক্স। তাহলে নিয়মটা কি না, যেহেতু এখানে ডিওয়াই লিখেছি তাহলে এখানে আমাদের ডিওয়াই ডিএক্স
গুণ আকারে লিখতে হবে। এটা ডেরিভেটিভ করার একটা পদ্ধতি বলতে পারো, যে যদি আমরা এখানে ওয়াইয়ের অপেক্ষক আছে, এখানে এক্স আছে, ডিএক্স আছে, তাহলে ডেরিভেটিভ করতে গেলে আমাকে এখানে ডিওয়াই নিয়ে আসতে হবে এই ওয়াই কিউবকে ডেরিভেটিভ করার জন্য, এবং তার জন্য আমাদেরকে কি করতে হবে না এখানে ডিওয়াই ডিএক্স গুণ আকারে লিখতে হবে। এটা ডেরিভেটিভের একটা পদ্ধতি। এবং ডান দিকে যেমন জিরো আছে, জিরো থেকে গেল। তাহলে 3x² প্লাস 3 ইন্টু x² ইন্টু ডিওয়াই ডিএক্স, ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ডিওয়াই ডিএক্স হয়, প্লাস ওয়াই ইন্টু x² এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 2x, মাইনাস 2 ইন্টু ওয়াই কিউবের ডেরিভেটিভ ওয়াইয়ের সাপেক্ষে কী হবে 3y², যেমন যদি x কিউব হতো তাহলে 3x² হতো এক্সের সাপেক্ষে, তাহলে ওয়াই কিউবের ওয়াইয়ের সাপেক্ষে 3y² হবে, ইন্টু ডিওয়াই ডিএক্স যেমন আছে রইল সমান 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো জায়গায় ডিওয়াই ডিএক্স আছে, এখানে একটা আছে আর এখানে একটা আছে। তাহলে এই দুটোর থেকে ডিওয়াই ডিএক্স কমন নিলে এখানে রাশিটা আসবে 3x² মাইনাস 6y², এবং ডিওয়াই ডিএক্স যেগুলোতে নেই সেই রাশিগুলোকে এক জায়গায় নিয়ে গেলে আমরা 3x² প্লাস 6xy সমান ডান পক্ষে 0। যেহেতু ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স যুক্ত এই রাশিটাকে আমরা বাম দিকে রেখে এই 3x² প্লাস 6xy যে রাশিটা সেটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস সাইন -3 ইন্টু এটা হয়ে গেল, অর্থাৎ ডিওয়াই ডিএক্স এর মান হয়ে গেল মাইনাস x² প্লাস 2xy বাই x² মাইনাস 2y²। এই যে x² মাইনাস 2y²টা এদিকে চলে এলো, এদিকে 3 ক্যান্সেল হয়ে গেছিলো। তাহলে যদি f(x, y) সমান 0 সমীকরণ আকারের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হয়, তাহলে আমরা এই পদ্ধতিটা করতে পারব। এখানে যেটা নতুনভাবে শেখার সেটা হলো, যদি আমরা ডি ডিএক্স, অসুবিধা হয় এই জায়গাটাতে বেশি, ডি ডিএক্স 3 ইন্টু x²y, তাহলে x²y ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে যেটা হয় ডিওয়াই ডিএক্স। এটা তো আমরা জানি যে ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষেই তো ডিওয়াই ডিএক্স বলে। আর একটা জায়গা, এটাকে অবশ্যই ইউভির সূত্র ব্যবহার করতে হবে, কারণ এখানে এক্স এবং ওয়াই দুটোই চলরাশি। আর একটা জায়গা বিশেষ দেখার, যে এখানে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করার কথা বলা আছে, ডিএক্স আছে তাই, কিন্তু এখানে আছে ওয়াইয়ের অপেক্ষক ওয়াই কিউব, তখন আমরা কি পদ্ধতিটা ফলো করলাম এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ এখানে আমাদেরকে ডিওয়াই নিয়ে আসতে হবে, ডিওয়াই নিয়ে আসলে তার পরবর্তী কাজ হলো কি না এখানে ডিওয়াই ডিএক্স, এই ডিএক্সটা কেন হলো না, এখানে ডিএক্স ছিল তাই এখানে ডিএক্স হলো, আর এই ডিওয়াই কেন হলো না, এখানে ডিওয়াই নিয়েছি, এখানে ডিওয়াই নিয়েছি আমরা এই ওয়াই কিউবকে ডেরিভেটিভ করার জন্য, তাই এখানে ডিওয়াই আর ডিএক্স কেন হলো না, এখানে ডিএক্স আছে বলে। তাহলে এই জায়গাটা আমাদের একটু দেখার বিষয়। বাকি আমাদের ডেরিভেটিভ করতে আমরা যেমন জানি সেইভাবে আমরা করে দেখালাম। এই একটা পদ্ধতি গেল ডেরিভেটিভ করার। আর এক রকম অপেক্ষকের ডেরিভেটিভ আমরা পাবো, সেটা হলো প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্কলজ নির্ণয়। এখন প্যারামেট্রিক সমীকরণ মানে কেমন না, প্যারামেট্রিক সমীকরণ মানে হলো যে এক্স এবং ওয়াই, আমরা তো জানি ওয়াই সমান f(x) আকারে সমীকরণগুলো থাকে, এখানে সেরকম থাকবে না। এক্স সমান t², ওয়াই সমান log t, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটো চলরাশি অপর একটি চলরাশি টি এর অপেক্ষক। এখানে এক্স টি এর অপেক্ষক, এক্স সমান t², ওয়াই সেও টি এর অপেক্ষক log t। সেখানে তাহলে এক্স এবং ওয়াই আলাদা আলাদাভাবে দেওয়া আছে, সেখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্স বার করতে হবে। বা এক্স সমান এ কস থিটা, ওয়াই সমান এ সাইন থিটা, এখানে এ ধ্রুবক, কিন্তু তাহলে এক্স হলো এখানে থিটার অপেক্ষক এবং ওয়াই হলো ওয়াইও থিটার অপেক্ষক, সেখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে এক্স এবং ওয়াই এই দুটো চলরাশি বাদ দিয়েও অপর একটি চলরাশি এখানে থাকবে, সেটা কেমন না এক্সেও সেই চলরাশির অপেক্ষক, এখানে এক্সেও টি এর অপেক্ষক, ওয়াইও টি এর অপেক্ষক। দ্বিতীয় যে উদাহরণটি আছে সেখানে এক্স থিটার অপেক্ষক, ওয়াই থিটার অপেক্ষক। এই ধরনের যদি অপেক্ষক দেওয়া থাকে তখন আমরা ডিওয়াই ডিএক্স এর মান কিভাবে নির্ণয় করব সেটা দেখার। এই ধরনের আরও অঙ্ক আজ থাকবে। নিয়মটা হচ্ছে, এখানে এক্স হলো থিটা এর অপেক্ষক, আগেই বললাম যে এক্স হচ্ছে থিটার অপেক্ষক, 2 নম্বর উদাহরণটা যেটা দেওয়া আছে, এবং এ হচ্ছে ধ্রুবক,
তাহলে এক্স যেহেতু থিটার অপেক্ষক, তাই এক্সকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করা যাবে। এক্স যেহেতু থিটার অপেক্ষক, এই যে এক্স সমান এ কস থিটা, এ যেহেতু ধ্রুবক, তাহলে এক্স থিটার অপেক্ষক যেহেতু, তাহলে এক্সকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। এবং ওয়াই সমান এ সাইন থিটা, তাহলে ওয়াইও থিটার অপেক্ষক, তাহলে ওয়াইকেও আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। তাহলে যদি ডেরিভেটিভ করতে পারি তাহলে কি হবে, ডিএক্স ডি থিটা কী বার করব না, ডি থিটা এক্স মানেই হলো এ কস থিটা সমানেই এটা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল ইন্টু কস থিটার ডেরিভেটিভ ডি থিটা কস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে বেরিয়ে গেল মাইনাস এ সাইন থিটা। কার মান, ডিএক্স ডি থিটার মান বেরিয়ে গেল মাইনাস এ সাইন থিটা। একই রকমভাবে ডিওয়াই ডি থিটার মানটা কত হলো না, ডি থিটা ওয়াই মানে হলো এ সাইন থিটা, এই যে ওয়াই সমান হচ্ছে এ সাইন থিটা, সেটা এখানে বসানো হলো এ সাইন থিটা সমান এ ইন্টু ডি থিটা অফ সাইন থিটা। তাহলে সাইন থিটার ডেরিভেটিভ কত হয়, কস থিটা। তাহলে এখানে দুটো আমরা বার করে নেব, প্রথমে ডিএক্স ডি থিটা, ডিওয়াই ডি থিটা। এরপরে যদি এটা 1 নম্বরের অঙ্কটা আমরা করে দেখাতাম তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স কার অপেক্ষক, টি এর অপেক্ষক, ওয়াই কার অপেক্ষক, টি এর অপেক্ষক। তাহলে প্রথমেই আমাদের কাজ হবে এখান থেকে ডিএক্স ডিটি বার করা, এখান থেকে ডিওয়াই ডিটি বার করানো। একটু যদি দেখে নিই, আমরা বার করতাম ওই অঙ্কটার ক্ষেত্রে ডিএক্স ডিটির মান এবং ডিওয়াই ডিটির মান প্রথমে আমরা বার করব। তাহলে এর পরবর্তী কাজ হলো আমাদের ডিওয়াই ডিএক্স এর মান বার করানো। এটা ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে নিয়ম, এটা একটা ডেরিভেটিভ করার একটা নিয়ম, যে ডিওয়াই ডিএক্স সমান তখন তাহলে আমাদেরকে কিভাবে বার করতে হবে, যেহেতু ওয়াই থিটার অপেক্ষক আমরা ডিওয়াই ডি থিটা আগে বার করেছি, তাহলে উপরে ডিওয়াই আছে, তাহলে উপরে ডিওয়াই ডি থিটা লিখবো, বাই নিচে আমরা যেহেতু ডিএক্স ছিল এবং এক্সটা থিটার অপেক্ষক, তাহলে নিচে আমরা লিখবো ডিএক্স ডি থিটা। এই পদ্ধতিটি ভালো করে মনে রাখতে হবে, যার জন্য আমি আরও মার্ক করে দিয়েছি যে ডিওয়াই ডিএক্স বার করানোর এখানে পদ্ধতি হলো উপরে ডিওয়াই ডি থিটা লিখতে হবে, নিচে ডিএক্স ডি থিটা। কেন না, এখানে ডিওয়াই এক্স থিটার অপেক্ষক ছিল, এখানে এক্স থিটার অপেক্ষক ছিল, তাই এখানে ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। তাহলে এটাই যদি আমরা একের দাগের অঙ্কটাতে করতাম তাহলে ডিওয়াই ডিএক্সটা কি হতো, থিটা হতো কি না। যেহেতু এখানে দ্বিতীয় নাম্বার অঙ্কটাতে ডিওয়াই কি হতো, ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। কেন হতো, কারণ প্রথমের যে অঙ্কটা আছে সেটা যদি আমরা আরেকবার দেখি যে এক্স এখানে টি এর অপেক্ষক ছিল, ওয়াইও টি এর অপেক্ষক ছিল, তাই এখান থেকে যদি আমাদের ডিওয়াই ডিএক্স বার করতে হয় তাহলে উপরে লিখতে হবে ডিওয়াই ডিটি বাই নিচে লিখতে হবে ডিএক্স ডিটি, ডিওয়াই ডিএক্স যদি বার করতে হয়। তাহলে এরপর আমরা ডিওয়াই ডি থিটার মান বসিয়ে দিয়েছি, ডিএক্স ডি থিটার মান বসিয়ে দিলে আমরা মাইনাস কট থিটা, এটাই অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমরা আর এক রকমের অপেক্ষকের ডেরিভেটিভ নির্ণয় করতে শিখব। কেমন, বিপরীত অপেক্ষকের অন্তর্কলজ। বিপরীত অপেক্ষকের অন্তর্কলজ। তাহলে আমাদের বিপরীত অপেক্ষকটা আগে একটু জেনে নিতে হবে, যদিও আমরা ক্লাস 11-এ পড়েছি, যেটা ম্যাপিং পড়েছিলাম, ম্যাপিং চ্যাপ্টার যেটা, ম্যাপিং মানে অপেক্ষক যেটা। তাহলে ওয়াই সমান এফ অফ এক্স যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়, বাইজেক্টিভ ম্যাপিং মানে হলো যেটা 1-1 এবং 1-2, অর্থাৎ ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ ম্যাপিং যদি হয় তখন আমরা দেখেছিলাম এফ ইনভার্স। এই যে ওয়াই সমান এফ অফ এক্স যদি বাইজেক্টিভ ম্যাপিং হয় তাহলে এফ ইনভার্স নির্ণয় করা যায়, এফ ইনভার্স নির্ণয় করা যায়। কেমন করে নির্ণয় করতাম সেটাও আমাদেরকে একটু দেখতে হবে। হয়তো দেওয়া আছে যে ওয়াই সমান 2x + 5 সমান এফ অফ এক্স, মানে ওয়াই সমান এফ অফ এক্স সমান 2x + 5 এটা দেওয়া আছে। তাহলে এটা যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়, এটা অবশ্যই বাইজেক্টিভ ম্যাপিং হবে। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং মানে ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ মানে এক এক এবং উপরিচিত্তন যদি আমরা দেখাতে পারি, যেটা চিত্রণ যে সেটাই ম্যাপিং যদি দেখাতে পারি, তার মানে এটা বাইজেক্টিভ। সেটা আমাদের এখানে দেখানোর দরকার নেই, আমরা এটা বাইজেক্টিভ ম্যাপিংয়ে একটা নিয়েছি। সেই বাইজেক্টিভ ম্যাপিং থেকে কিভাবে এফ ইনভার্স নির্ণয় করা যায় সেটা একটু আগে দেখব। তাহলে এফ এক্স সমান তো 2x + 5, এফ এক্স মানেই হলো ওয়াই, তাহলে 2x সমানেই হচ্ছে
ওয়াই সমান 2x প্লাস 5, তাহলে 2x সমান হচ্ছে ওয়াই মাইনাস 5, তার মানে x সমান হলো ওয়াই মাইনাস 5/2। তাহলে এই যে x সমান ওয়াই মাইনাস 5/2 এটাই হলো এফ ইনভার্স ওয়াই। এটা কিন্তু আমরা ক্লাস 11-এ পড়েছি, বিপরীত চিত্রণ, এফ ইনভার্স ওয়াই। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওয়াই হচ্ছে এক্সের অপেক্ষক, তাই এটাকে লেখা হয় এফ অফ এক্স। তেমনি এখানে দেখতে পেলাম যে বিপরীত অপেক্ষক নির্ণয় করলে এক্স হলো ওয়াই এর অপেক্ষক, মানে হচ্ছে এফ ইনভার্স ওয়াই। তাহলে এফ অফ এক্স লেখা হয় কেন? কারণ এফ অপেক্ষকটা এক্সের অপেক্ষক। এফ ইনভার্স অফ ওয়াই মানে হলো এফ ইনভার্সটা কার অপেক্ষক? ওয়াই এর অপেক্ষক। তাহলে যেহেতু এফ এক্সের অপেক্ষক, তাহলে এটাকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো, তার মানে ওয়াইকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। ওয়াই সমান এফ অফ এক্স সমান 2x প্লাস 5, এখান থেকে ডিওয়াই ডিএক্স আমরা বার করতে পারবো। কিভাবে? ডিওয়াই ডিএক্স মানে ডি ডিএক্স, ওয়াই এর মান 2x প্লাস 5, এটাকে ডেরিভেটিভ করলে 2 পাওয়া যাবে। কেন? কারণ ওয়াই তো এক্সের অপেক্ষক। এই যে ওয়াই সমান 2x প্লাস 5 মানে তো এফ অফ এক্স। তাহলে ওয়াই যেহেতু এক্সের অপেক্ষক, তাহলে ওয়াইকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে ডিওয়াই ডিএক্স বার করলাম। একই রকমভাবে এখানে একবার দেখে নিই যে এক্সের মান বেরিয়েছে ওয়াই এর আকারে, তার মানে হলো এক্স ওয়াই এর অপেক্ষক। তাহলে এক্স ওয়াই এর অপেক্ষক মানে হলো এফ ইনভার্স ওয়াই, মানে এফ ইনভার্সটা হচ্ছে ওয়াই এর অপেক্ষক। তাহলে এখান থেকে আমরা ডিএক্স ডিওয়াই বার করতে পারবো। কেন? কারণ এক্স তো ওয়াই এর অপেক্ষক। তাহলে কিভাবে আমরা ডিএক্স ডিওয়াই বার করছি? এক্স সমান 5 অফ ওয়াই সমান, আগের পেজে দেখলাম ওয়াই মাইনাস 5/2। এখান থেকে আমরা ডিএক্স ডিওয়াই বার করা যাবে কিভাবে? না ডিএক্স ডিওয়াই সমান হলো এক্সের মানটা যদি বসাই ওয়াই মাইনাস 5/2, তাহলে ডেরিভেটিভ করে দেখা গেল হাফটা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, ওয়াই এর ডেরিভেটিভ 1, ওয়াই সাপেক্ষে মাইনাস 5 এর ডেরিভেটিভ 0, হাফ। তাহলে আগের পেজে একবার দেখি ডিওয়াই ডিএক্স এর মানটা আমরা পেয়েছিলাম কত? 2। ডিওয়াই ডিএক্স এর মান পেয়েছিলাম 2। এখানে দেখলাম যে ডিএক্স ডিওয়াই এর মান পেয়ে গেলাম কত? 1/2। তাহলে যদি এই দুটোকে আমরা গুণ করি ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিওয়াই, তাহলে কি পেলাম? 2 গুণিত 1/2, কাটাকাটি হয়ে গেলে কত হলো? 1। অর্থাৎ একই অপেক্ষক থেকে যদি আমরা ডিওয়াই ডিএক্স বার করি এবং ডিএক্স ডিওয়াই বার করি, তাদের গুণফলের মান হয় কত? 1। একই অপেক্ষক কি আলাদা ছিল? ওয়াই সমান এফ অফ এক্স অপেক্ষক 2x প্লাস 5 দেওয়া ছিল, ওয়াই সমান এফ অফ এক্স সমান 2x প্লাস 5। সেখান থেকে এর বিপরীত অপেক্ষক এফ ইনভার্স ওয়াই বার করলাম। এফ ইনভার্স ওয়াই মানেই হলো ওয়াই মাইনাস 5/2। এফ ইনভার্স ওয়াই মানেই হলো ওয়াই মাইনাস 5/2। সেখান থেকে ডিএক্স ডিওয়াই বার করলাম। তাহলে দুটোর গুণ করলে দেখলাম 1 হলো। তাহলে যেহেতু গুণ ফলটা 1 আছে, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি লিখতে পারি আমরা? 1/ডিএক্স ডিওয়াই। যেহেতু এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে, 1/, হয়ে যাবে। অথবা একই রকমভাবে যদি আমরা ডিএক্স ডিওয়াই সমান দেখি, তাহলে 1/ডিওয়াই ডিএক্স। অর্থাৎ একটা অপেক্ষক যদি দেওয়া থাকে, সেখান থেকে যেমন আমরা ডিওয়াই ডিএক্স বার করতে পারবো, তেমনি ডিএক্স ডিওয়াইও বার করতে পারবো। আবার একটা অপেক্ষক ওয়াই সমান এফ অফ এক্স একটা অপেক্ষক যদি হয়, সেখান থেকে যেমন আমরা ডিওয়াই ডিএক্স এর মান জানা থাকলে, ডিওয়াই ডিএক্স এর মান যদি জানা থাকে, তাহলে ডিএক্স ডিওয়াই কত হবে আমরা আর আলাদা করে বার করানোর দরকার নাই। 1/ডিওয়াই ডিএক্স লিখলেই আমরা এই ডিএক্স ডিওয়াই এর মানটা আমরা পেয়ে যাব। একই রকমভাবে যদি আমাদের ডিএক্স ডিওয়াই এর মান জানা থাকে, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান আমরা কি করে বার করতে পারবো? 1/ডিএক্স ডিওয়াই, এরকমভাবে আমরা বার করতে পারি। তাহলে একটা উদাহরণ দেখি যে ওয়াই সমান সাইন ইনভার্স এক্স আছে। এই ধরনের ডেরিভেটিভ কিন্তু এখানেই প্রথম আমরা দেখব। ইনভার্স অপেক্ষকের ডেরিভেটিভ আর এর আগে আমরা কোনো সময় করিনি। তাহলে যেহেতু ইনভার্সের কোনো ডেরিভেটিভ এখন আমাদের জানা নেই, কিন্তু 11-এ আমরা একটা জিনিস শিখেছি যে ওয়াই সমান যদি সাইন ইনভার্স এক্স হয়, তাহলে এক্স সমান কত হয়? সাইন ওয়াই। এটা কিন্তু আমরা ক্লাস 11-এ শিখেছি। তাহলে এক্স সমান সাইন ওয়াই, তার মানে এক্স হলো ওয়াইয়ের অপেক্ষক। এখান থেকে আমরা ডিএক্স ডিওয়াই বার করতে পারবো। ডিএক্স ডিওয়াই হলে কি হবে? ডি ডিওয়াই, এক্স এর মানেই তো সাইন ওয়াই, তার মানেই সাইন ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে কস ওয়াই।
আমাদের দরকার কি ডিওয়াই ডিএক্স, তো ডিএক্স ডিওয়াই তো নয়। তাহলে আমরা একটু আগেই শিখলাম যে ডিওয়াই ডিএক্স সমান এই 1/dx dy। তাহলে ডিওয়াই ডিএক্স সমান এই 1/dx dy। এই ডিএক্স ডিওয়াই এর মান তো আমরা বার করেছি, সমান এই 1 এই ডিএক্স ডিওয়াই এর মান তো cos y। তাহলে cos y বসলাম, সমান এই cos y মানেই হলো 1/√1 মাইনাস সাইন স্কোয়ার y মানে cos y। তাহলে সাইন y সমান তো এক্স। তাহলে সাইন y এর মান যদি এক্স বসে যায় তাহলে এখানে হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে এখানে এক্স, সাইন y এর মান হচ্ছে এক্স। তাহলে এটাকে এক্স আকারে কেন আনতে হলো? কারণ এখানে তো আমার অপেক্ষকটা y সমান এক্স এর আকারে ছিল, তাই ডিওয়াই ডিএক্সটা অবশ্যই এক্স এর আকারে মান বেরোবে। তাই আমরা পুরোটাকে এক্স এর আকারে নিয়ে গেলাম, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। একই রকমভাবে আমরা কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ নির্ণয় করতে পারি, ট্যান ইনভার্স এক্সের, কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, প্রত্যেকটা ইনভার্স অপেক্ষকের ডেরিভেটিভ আমরা নির্ণয় করতে পারবো এই একই রকম পদ্ধতিতে। এটা হলো আমাদের ইনভার্স অপেক্ষকের ডেরিভেটিভ নির্ণয় কিভাবে করব তার একটা পদ্ধতি। আর এক রকম অপেক্ষক হলো লগারিদমিক অন্তর্কলন। অর্থাৎ কোনো অপেক্ষকের ঘাত বা সূচক অপর একটি অপেক্ষক, যেমন y সমান x টু দি পাওয়ার x বা y সমান x টু দি পাওয়ার সাইন x বা y সমান সাইন x হোল টু দি পাওয়ার লগ x ইত্যাদি। তার মানে অপেক্ষকগুলোকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো x এর ঘাত আবার x আছে, মানে একটা অপেক্ষকের ঘাত অপর একটি অপেক্ষক। x এর ঘাত সাইন x, তাহলে x একটি অপেক্ষক, সাইন x অপর একটি অপেক্ষক, আলাদা একটি অপেক্ষক। x এর ঘাত কিন্তু কোনো ধ্রুবক নয়, একটি অপেক্ষক। সাইন x এর ঘাত লগ x, অর্থাৎ সাইন x একটি অপেক্ষক, তার ঘাত লগ x অপর একটি অপেক্ষক। এখানে সাইন x এর ঘাত কিন্তু কোনো ধ্রুবক রাশি নয়, সাইন x একটি অপেক্ষক, তার ঘাত একটি অপেক্ষক। এই ধরনের অপেক্ষকের অন্তর্কলজ বার করানোর জন্যে বা ডেরিভেটিভ বার করানোর জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে উভয় পক্ষের লগ নিতে হবে। অর্থাৎ একটা উদাহরণ দিয়ে দেখাই যে y সমান যদি x টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয়তো আমাকে করতে হবে। তাহলে প্রথমেই আমরা উভয় পক্ষের লগারিদম নিতে হবে। যেমন কেমন না, লগ y, তাহলে এদিকে লগ y, এখানে নিধানটা নিধান হবে নিধান এর সাপেক্ষে, নিধানের সাপেক্ষে, নিধানের সাপেক্ষে। তাহলে লগ y সমান লগ x টু দি পাওয়ার x। এখানে একটা সূত্র আছে, m টু দি পাওয়ার n যদি হয় তাহলে এই এক্সটা, এই nটা বাইরে চলে আসে গুণ আকারে, তাহলে এখানে এক্সটা বাইরে চলে এলো, x লগ x হয়ে গেল। এই দিকে কি হবে? এরপর উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, d dx log y সমান d dx x ইন্টু লগ x। এখানে দুটো অপেক্ষক গুণ আকারে আছে, একটা অপেক্ষক x আর একটা লগ x। তাহলে গুণফল u ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ ডেরিভেটিভ করলে আমরা এই দিকটা ডান দিকটা করে নিতে পারবো। বাম দিকটা কি হবে? আমরা আগেও বলেছি লগ y আছে x এর সাপেক্ষে, লগ y মানে হলো y এর ডেরিভেটিভ, এই y এর অপেক্ষকের ডেরিভেটিভ x এর সাপেক্ষে। সেটা আমরা করতে গেলে কি করতে হয়? এখানে dy নিয়ে আসতে হবে, পরে এখানে dy dx গুণ করতে হবে। এটা নিয়ে আমরা অনেক আগে বিস্তারিত বলেছি। তাহলে লগ y এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে 1/y ইন্টু dy dx। এই দিকটা যেভাবে u ইন্টু ভি এর দুটো অপেক্ষকের গুণের যেভাবে হয় সেভাবে হয়ে গেল। তাহলে আমরা dy dx সমান এই যে বাম দিকের যে ওয়াইটা এদিকে ছিল এটা গুণ করে দিলে y ইন্টু এটা, মানে y এর মানটা আমরা আবার পরে বসিয়ে দেবো। y সমান তো ছিল x টু দি পাওয়ার x, তাহলে x টু দি পাওয়ার x ইন্টু এটা। এখানে এই ধরনের অঙ্ক থাকতে পারে, y সমান x টু দি পাওয়ার x প্লাস সাইন x টু দি পাওয়ার cos x। তাহলে এই যে দুটো অপেক্ষক, এখানে x টু দি পাওয়ার x, এটা একটা, এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে লগ নিয়ে করতে হয়। আবার সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স আছে, মানে এটাকেও অঙ্কটাকে করতে গেলে লগ নিয়ে করতে হবে। মাঝে যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে একবারেই প্রথম থেকে আমরা উভয় পক্ষে লগ নিতে পারবো না, কারণ লগের ক্ষেত্রে দুটো যোগ থাকলে আমরা কোনো সূত্র ব্যবহার করতে পারি না। মানে লগে আমাদের এই ধরনের কোনো সূত্র নেই। লগ অফ
এম প্লাস এন সমান আমরা লগ এম নট ইকুয়ালস টু লগ এম প্লাস লগ এন। যেহেতু এটা আমরা করতে পারি না, যেহেতু এটা হয় না, তাই আমাদেরকে কি করতে হবে, এটা যেহেতু হয় না তাই এক্স টু দি পাওয়ার এক্সকে একটা আলাদা আগে ধরে নিতে হবে ইউ, এবং সাইন এক্স টু দি পাওয়ার কস এক্সকে ভি ধরে নিতে হবে। এরপরে এই ইউ সমান যেহেতু ধরে নিয়েছি, এখন আমরা এটাকে সহজেই উভয় পক্ষকে লগ নিয়ে যেভাবে আমরা করি ডিইউ ডিএক্স বার করব। যেভাবে আমরা এই ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স, এখানে যেমন ডিওয়াই বেরিয়েছিল, এখানে যেহেতু ইউ ধরেছি তাই ডিইউ ডিএক্সটা বার হবে একই রকমভাবে। এবং এটাকে আমরা ভি ধরে নিলে ভি সমান সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স, একই রকমভাবে উভয় পক্ষে লগ নিয়ে আমরা ডিভি ডিএক্স বার করতে পারবো। তাহলে ডিইউ ডিএক্স এবং ডিভি ডিএক্স আলাদা আলাদা করে বার করানোর পর আমরা ডিওয়াই ডিএক্স বার করতে পারবো। কিভাবে? ডিওয়াই ডিএক্স সমান এই ডি ডিএক্স ওয়াই মানেই হলো ইউ প্লাস ভি, কারণ এই যে এক্স টু দি পাওয়ার এক্স মানে ইউ, আর এই সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স মানে ভি, তাহলে ইউ প্লাস ভি। দুটো অপেক্ষকের যোগ আছে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে, ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। তাহলে ডিইউ ডিএক্স এর মান আগে বার করানো আছে, ডিভি ডিএক্স এর মান আগে বার করানো আছে, দুটো যোগ করে দিলে আমাদের তবে ডিওয়াই ডিএক্স বার হবে। এইভাবে এক ধরনের অঙ্ক আমাদের করতে হবে। আরেকটা হলো একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়। সেটা কেমন? একটি অপেক্ষকের সাপেক্ষে, মানে এখানে কিন্তু এক্সের সাপেক্ষে বা ওয়াইয়ের সাপেক্ষে নয়, একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করতে হবে। যেমন হয়তো বলেছে যে সাইন এক্সের সাপেক্ষে ট্যান এক্সের ডেরিভেটিভ করতে হবে। কি বললাম? সাইন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো কার? ট্যান এক্স। সাইন এক্সও একটা অপেক্ষক, ট্যান এক্সও একটা অপেক্ষক, সাইন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো ট্যান এক্সের। যখন এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে তখন যে দুটি অপেক্ষকের কথা বলা আছে, যে কোনো একটাকে আমরা ইউ ধরবো, একটাকে ভি ধরবো। ইউ সমান সাইন এক্স, ভি সমান ট্যান এক্স। এরপরে যেহেতু ইউ এক্সের অপেক্ষক, তাহলে আমরা ডিইউ ডিএক্স সহজেই বার করতে পারবো। ডিইউ ডিএক্স এর মান বার করলাম, যেহেতু ভি সমান ট্যান এক্স, তাহলে এখান থেকে ডিভি ডিএক্স আমরা সহজেই বার করতে পারবো। এরপর আমাদেরকে দেখতে হবে কার সাপেক্ষে কাকে ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে সাইন এক্স তো আমরা ইউ ধরেছি, ট্যান এক্স তো ভি ধরেছি, তাহলে সাইন এক্সের সাপেক্ষে বলেছে মানে ইউর সাপেক্ষে কার? ট্যান এক্সের। ট্যান এক্স মানে ভি, তাহলে ইউর সাপেক্ষে কার ডেরিভেটিভ? ভি এর ডেরিভেটিভ। আমরা জানি যে ইউর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ মানেই হলো ডিভি ডিইউ, তাই এখানে আমরা লিখেছি ইউর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ, ইউর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ অর্থাৎ ডিভি ডিইউ। আবার আমরা আগে দেখেছি যে ডিভি ডিইউ, যেহেতু ডিভি ভিটা হলো এক্সের অপেক্ষক, তাই এখানে ডিভি ডিএক্স আগে বার করানো আছে, এবং ইউ হলো এক্সের অপেক্ষক, ডিইউ ডিএক্স বার করানো আছে। তাহলে এখানে আমরা ডিভি ডিইউ সমান কী করে বার করব? ডিভি ডিএক্স বাই ডিইউ ডিএক্স, যেটা আমরা প্যারামেট্রিক সমীকরণের ক্ষেত্রে দেখেছিলাম। সমানেই ডিভি ডিএক্স এর মান ডিইউ ডিএক্স এর মান বসিয়ে দিলে এটা কেমন? এই যে প্যারামেট্রিক সমীকরণে যদি আমরা আরেকবার যাই, যেমন এই যে এখান থেকে ডিএক্স ডি থিটা ডিওয়াই ডি থিটা বেরিয়েছিল, তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে কি ডিওয়াই ডি থিটা ডিএক্স ডি থিটা করে বার করেছিলাম। ঠিক একই রকমভাবে আমরা এখানে ডিভি ডিইউ মানে ডিভি ডিএক্স ডিইউ ডিএক্স করে বার করতে পারব। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পরে দেওয়া হবে।